এই বয়সে স্বপ্নের থেকেও না দায়িত্বগুলো একটু বেশিই ভারী। এই জন্যই আগের দিন আমরা চলে গিয়েছিলাম বর্ধমান একটা জবের ইন্টারভিউ দিতে। এবার আমরা বলছি মানে আমি একা না, আমার সাথে একটা দাদাও ছিল। আমাদের মতো যারা মধ্যবিত্ত তারা হয়তো খুব ভালো করেই বুঝবে, এই 20-22 বছর বয়সে কলেজ কমপ্লিট করে শুধু পড়াশোনা করলেই হয় না। পড়াশোনার সাথে সাথে নিজের হাত খরচা আর বাড়ির কিছু দায়িত্ব সব মিলিয়ে কিছু একটা না করলে অনেকটাই সমস্যা দেখা দেয়। তাই এই জন্যই আগের দিন চলে গিয়েছিলাম বর্ধমান একটা জবের ইন্টারভিউ দিতে। তো সকাল সকাল উঠে রেডি হয়ে বাইক নিয়ে চলে এলাম কাটোয়া স্টেশনে, কারণ 8:55 ছিল আমাদের বর্ধমান যাওয়ার ট্রেন। আর কোথাও যাওয়ার প্রসঙ্গ হলে আমি ট্রেন ছাড়া আর কোনো কিছু ভাবতেই পারি না। আর আমার সাথে ছিল কৃষ্ণদা, দুজন যাচ্ছি ইন্টারভিউ দিতে। হঠাৎ রাতে জানায় আগামীকাল ইন্টারভিউ আছে, তাই দাড়িগুলোও কাটার সময় পাইনি, তাই শেষমেশ এইভাবেই যেতে হয়। তো বর্ধমানের আগের স্টেশন কামনাড়া স্টেশনে নেমে টোটো ধরে প্রথমে দেওয়ানদিঘি, তারপর আবার টোটো চেঞ্জ করে চলে এলাম কুলিগ্রাম হাটতলা। অফিসে আসতে বলেছিল 10টায় আর আমরা পৌঁছালাম 10:30। কিন্তু ইন্টারভিউ শুরু হলো দুপুর 12:40। প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পর তাও ক্যান্ডিডেট ছিল মাত্র 3 জন। তো যাই হোক, ইন্টারভিউ খুব ভালোই হলো। আমাকে 10টা প্রশ্ন করেছিল, তার মধ্যে 9টা উত্তর দিতে পেরেছে আর একটা পারিনি, তাও নিজের উপর সন্তুষ্ট। ইন্টারভিউ শেষ করে বাস ধরে আমরা চলে আসলাম বর্ধমান স্টেশন। আমাদের ট্রেন ছিল 2টোর সময় আর হাতে সময় ছিল মাত্র 20 মিনিট, তাই ভালো করে আর খাওয়ার সুযোগ পেলাম। এই জন্য স্টেশনের বাইরে থেকে একটা করে ডিম টোস্ট কিনে প্যাক করে নিলাম ট্রেনের মধ্যে খাবো বলে। আর এইভাবেই আমাদের সারাদিনটা কেটে গেল। ইন্টারভিউ তো আমার খুব ভালোই হয়েছে, এবার বাকিটা মায়ের উপর ভরসা। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটাকে ফলো করে নিও।